আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো কওমে আদকে ধ্বংস করার পর আমি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি। ওয়া বাওয়াআকুম ফিল আরদি, জমিনে তোমাদেরকে আবাসভূমি বানিয়ে দিয়েছি। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করেছো। ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, এবং পাহাড় কেটে কেটে তোমাদের ঘরবাড়ি নির্মাণ করেছো। ফাযকুরু আলা আল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিল, তাই না? সে কারুনও কি করেছিল? অহংকার করেছিল। কিসের অহংকার? সম্পদের অহংকার। আল্লাহ তাকেও ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার সমুদয় সম্পত্তি সহ মাটির নিচে দাফন করে দিয়েছিল। কোরআনের মধ্যে আসছে, সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহা لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। সংক্ষিপ্তভাবে আমি ঘটনা বর্ণনা করছি। কারণকে আল্লাহ তাআলা এমন সম্পত্তি দিয়েছিল, আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তার যে ধনভাণ্ডার ছিল, এই ধনভাণ্ডারের যে চাবি ছিল, সেই চাবি বহন করতে একদল শক্তিশালী লোক কষ্টসাধ্য হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। কত সম্পত্তি আল্লাহ কারুনকে দান করেছিল। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন, কোন হাদিসের মধ্যে 40 উট বোঝাই যদি করে তাহলে তার চাবি বহন করতে পারত। ধরেন আমাদের জমানায় 40টা ট্রাক, কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছিল। 40টা ট্রাক শুধু তার এই ধনভাণ্ডারের যে চাবি বহন করতে লাগবে। আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى في آية أخرى: وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. मैं दूर हो मजबूर हो सैयद आलम। मैं दूर हो मजबूर हो सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हो मेरा इश्क गवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क गवाना। ये जुमला जहां जिसकी तजल्ली से उजला। ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আল্লাহ তাআলার লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায়ের পর একটি দ্বীনি মাহফিলে কোরআনের মজলিসে আসার এবং বসার এবং মূল্যবান কিছু নসিহত শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বদা সুস্থ থাকি আর অসুস্থ থাকি কার শুকরিয়া আদায় করতে হবে? কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ
أندادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, হে আমার ইমানদার বান্দাগণ, পৃথিবীর যত সমুদ্র সৈকত রয়েছে সমস্ত সমুদ্র সৈকতের পানি যদি ক্যালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীতে যত গাছপালা রয়েছে সকল গাছপালাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, তাহলে তুমি আমার রহমতের কথা লেখা শুরু করতে পারবে, আমার নিয়ামতের বর্ণনা লেখা শুরু করতে পারবে। কিয়ামত হয়ে যাবে, সাগরের পানি সব শেষ হয়ে যাবে, তবু আমার নিয়ামতের গুণাগুণ বর্ণনা করে শেষ করতে পারবে না। অন্যত্র আল্লাহ ইরশাদ করেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, যদি তোমরা আমার একটা নিয়ামত আল্লাহ, এক বচন ব্যবহার করা হয়েছে নিয়ামত আল্লাহ, আল্লাহ বলছেন যদি তোমরা আমার একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শুরু করো, কিয়ামত পর্যন্ত তা শেষ করতে পারবে না। তাই শুকরিয়া আদায় করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলা। আমার বয়ানের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন, কেন সৃষ্টি করলেন। আজকে আমরা সব কিছু কোরআন থেকে উত্তর নিয়ে যাব ইনশাআল্লাহ। সূরাতুল যারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। হে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম যেন তুমি তোমার সারা জীবন তোমার হায়াতকে কাজে লাগিয়ে তুমি আমার ইবাদত বন্দেগি করতে পারো, আমার গোলামি করতে পারো। যদি আমার প্রিয় বান্দা এবং গোলাম হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। তাহলে আমরা উত্তর পেলাম, আল্লাহ তাআলা সূরাতুল যারিয়াতের মধ্যে ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কারো যদি আরবি ব্যাকরণ জানা থাকে, নাহু জানা থাকে, তাহলে ভালো করে বুঝবো, আরবি বাক্যের মধ্যে বাক্যের শুরুতে যদি মা শব্দ থাকে আর বাক্যের মাঝখানে যদি ইল্লা শব্দ থাকে, তাহলে ওই আয়াতটার মধ্যে গুরুত্ব বুঝায়। মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা তো ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বুঝি, তাই না? অথচ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা কি কি কাজ করলে তার প্রিয় বান্দা হওয়া যায়, কি কি কাজ করলে তার স্পেশাল বান্দাদের কাতারে নাম লিখানো যায়, সেগুলো আলোচনা করেছে। কিন্তু সূরাতুল ফুরকানের শেষ অংশে আল্লাহ তাআলা একত্রে কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এনেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমার কোনো বান্দা যদি এই বৈশিষ্ট্যগুলির অধিকারী হতে পারে, এই গুণাবলীর
গুণে গুণান্বিত হতে পারে, তাহলে আমি তাকে আমার স্পেশাল বান্দা এবং প্রিয় বান্দা বলে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই? জোরে বলি, আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই? তাহলে তো আগে আমাদেরকে জানতে হবে যে কোন কোন আমল করলে, কোন কোন গুণের অধিকারী হলে আমি আমার রবের প্রিয় বান্দা হতে পারবো, তাই না? আসুন সূরাতুল ফুরকানের শেষ অংশে আমরা চলে যাই। সেখানে আল্লাহ তাআলা বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ তাআলা এখানে শুরু করলেন ওয়া ইবাদুর রহমান বলে। আল্লাহ তাআলা এখন এই সূরার শেষ পর্যন্ত একটা লিস্টি দিয়ে দিচ্ছেন আমাদেরকে, যে বান্দা এই লিস্টির মধ্যে যে গুণাবলীগুলো আছে, যদি তোমরা এই গুণাবলীগুলো আয়ত্ত করতে পারো, আমলে আনতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের কি প্রিয় বান্দা বলে ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুরুতেই বললেন ওয়া ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা। এখানে একটা জিনিস বুঝার আছে, আল্লাহ তাআলা ইবাদুল্লাহ, আল্লাহ তাআলার সত্তাগত নাম বলতে পারতেন, অর্থাৎ ইবাদুল্লাহ আল্লাহর বান্দারা, তাই না? কিন্তু আল্লাহ তাআলা ইবাদুর রহমান কেন বললেন? প্রশ্ন আসে কিনা? আল্লাহ তাআলার সিফাতগত নাম, গুণগত নাম আল্লাহ তাআলা এখানে কেন বয়ান করলেন? এটা বুঝার আগে আমরা একটা ছোট্ট ভূমিকা বুঝতে হবে। সেটা কি? ধরেন একজন পিতার দুইজন সন্তান আছে। কয়জন? দুইজন। এখন একজন বাবার কথা শুনে আরেকজন শুনে না, একজন শুনে আরেকজন শুনে না। তো যে বাবার কথা শুনে না সেও তো বাবার ছেলে, তাই না? আর যে বাবার কথা শুনে সেও বাবার ছেলে, জন্মগত সূত্রে উভয় বাবার ছেলে। কিন্তু যে বাবার কথা শুনে সে বাবার প্রিয় ছেলে, তাই না? বাবা তার উপর সবসময় দয়া করে, যেটা চায় সেটাই দেয়, তাই নয় কি? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার বান্দাও দুই প্রকার। কয় প্রকার? এক নম্বর বান্দা যারা, এর মধ্যে মুসলিম অমুসলিম সবাই শামিল। সৃষ্টিগত সূত্রে, অর্থাৎ আল্লাহ তাআলা তো আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন, এই সূত্রে আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু এই বান্দাদের মধ্যেও তো একটা খাস আল্লাহ তাআলা প্রিয় কিছু বান্দা থাকবে, তাই না? আল্লাহ তাআলা ইবাদুর রহমান বলে ওদিকেই ইঙ্গিত করছেন যে আমার প্রিয় বান্দা যারা হবে, যারা আমার এই লিস্টির গুণে গুণান্বিত হবে, এখানে যে লিস্ট রয়েছে এর উপর আমল করবে, তাদের উপর আমি আল্লাহ সবসময় রহমানের আচরণ করব। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, তাহলে কি হবে? আমরা রহমানের স্পেশাল বান্দা বলে গণ্য হব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা বলছেন রহমানের প্রিয় বান্দা হচ্ছে যারা আল্লাযীনা
ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্র এবং ভদ্রভাবে চলে, যারা জমিনের মধ্যে ভদ্রতার সাথে চলে, সকল পর্যায়ে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে, সকল জীবনে, সকল পর্যায়ে, প্রত্যেকটা প্রেক্ষাপটে যারা ভদ্রতার আচরণ করে এবং অহংকার মুক্ত থাকে, তারাই হচ্ছে আমার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা এই গুণগুলোর মধ্যে সর্বপ্রথম বয়ান করলেন যারা ভদ্র নম্রভাবে দুনিয়াতে চলাফেরা করে এবং অহংকার করে না। তাহলে 1 নম্বর গুণ কি? যারা অহংকার মুক্ত হয়ে দুনিয়াতে চলাফেরা করে। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। হে আমার বান্দাগণ, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, কারণ তোমরা জমিনের মধ্যে অহংকার করে চলে তোমার পা দ্বারা জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং অহংকার করে লাভ দিয়েও আমার পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারবে না। হাদিসের মধ্যে আসছে এই অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলা বলেন এই অহংকার হচ্ছে আমার চাদর, সুতরাং তোমরা অহংকার করে আমার চাদর নিয়ে টানাটানি করো না। আমি কোরআনুল কারীম থেকে 3টা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। 3টা কওমের কথা আলোচনা করব ইনশাআল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা অবয়বে অর্থাৎ শরীরের গঠনে সমৃদ্ধশালী করেছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন, এমন ধন সম্পদ আর শক্তিশালী করেছিলেন এই 3 জাতিকে। পৃথিবীর ইতিহাসে আর কোন জাতিকে আল্লাহ তাআলা এত শক্তিশালী এবং ধন সম্পদ দেন নাই। তাহলে আসুন আল্লাহ তাআলা সেই 3 জাতির কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে তারা অহংকারের কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীতে একটা জাতি ছিল, যে জাতির নাম ছিল কওমে আদ। কি ছিল? কওমে আদ। সে কওমে আদকে আল্লাহ তাআলা এতটা শক্তি দিয়েছিলেন, অবয়বে তাদের এতটা সমৃদ্ধশীল ছিল তারা, যে তারা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারত। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে বলেন, ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন অহংকার না করে, কারণ এর আগে আমি অনেক জাতি পৃথিবীতে প্রেরণ করেছি যারা অহংকার করেছিল। তাদেরকে আমি তাদেরকে এমন বড় বড় দেহ বিশিষ্ট বানিয়েছিলাম, যারা দালান কৌটার মতো উঁচু উঁচু লম্বা ছিল। তারা পাহাড় কেটে কেটে ঘর বাড়ি নির্মাণ করত। তাদেরকেও আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইলা আদিন আখা
أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে সেই অহংকারী আদ জাতির সংক্ষিপ্ত রূপে ইতিহাস তুলে ধরেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি কওমে আদের কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করলাম। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, কেননা তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করো না? এবার যখন হযরতে হুদ আলাইহিস সালাম তার কওমে আদের কাছে গিয়ে দাওয়াত দিতে লাগলো যে এক আল্লাহর ইবাদত করো, অন্য কোনো ইলাহের পূজা করো না। কওমে আদ এবং সামুদ তারা একই বংশের ছিল, তো তারা একত্ববাদী বিশ্বাসী ছিল না। তারা 5 খোদা 5 দেবতা মানত। তারা মনে করত যে বৃষ্টির জন্য একজন খোদা রয়েছে, ফসলের জন্য আরেকজন খোদা রয়েছে, রিজিকের আরেকজন খোদা রয়েছে, সূর্য অস্ত যাওয়ার একজন খোদা রয়েছে। এরকম ওরা 5টা খোদার ইবাদত করত। এজন্য হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একত্ববাদের দাওয়াত দিলেন। এবার দেখেন কওমে আদের মধ্যে যারা নেতৃস্থানীয় লোকজন ছিল তারা কি উত্তর দিল? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। কওমে আদের মধ্যে, আদ জাতির মধ্যে তাদের উচ্চপদস্থ কর্মকর্তা যারা ছিল, নেতৃস্থানীয় লোক যারা ছিল, তারা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন ইন্না লানারাকা ফি সাফাহা, হে হুদ আমরা তোমাকে নির্বোধ মনে করি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, এবং আমরা তোমাকে মিথ্যাবাদী বলে বিশ্বাস করি। এবার দেখেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর চমৎকার ভাবে উত্তর দিচ্ছেন। তিনি বলছেন قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া কওম, হে আমার সম্প্রদায়, লাইসা বি সাফাহা, তোমরা আমাকে নির্বোধ বলছো, আমি তো নির্বোধ নই। লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হচ্ছি তোমাদের রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তো শুধুমাত্র তোমাদেরকে আমার রবের পয়গাম পৌঁছে দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আর আমি তোমাদের কল্যাণকামী এবং আমি একজন বিশ্বস্ত লোক। এবার দেখেন তার সম্প্রদায়ের লোকেরা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করার পর তিনি সুন্দরভাবে উত্তর দিয়ে দিলেন, আরে ভাই আমার কি দোষ,
মহান রব্বে কারীম তো আমাকে পাঠিয়েছে তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। আমি তো শুধু তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি। তোমরা মনে করছো আমি নির্বোধ, আসলে আমি নির্বোধ নই, আমি তোমাদের কল্যাণগামী এবং বিশ্বস্ত একজন মানুষ। এবার আল্লাহ তাআলা তার নেতৃস্থানীয় যে লোকরা এই কথা বলল, হুদ আলাইহিস সালামকে নির্বোধ বলল, অপমান করলো, তাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনজিরাকুম। আল্লাহ তাআলা বলছে, হে আদ সম্প্রদায়, তোমরা কি এমন বিষয় নিয়ে আশ্চর্যবোধ করছো যে হুদ তোমাদের গোত্রেরই একজন অন্তর্ভুক্ত, অর্থাৎ তোমাদের গোত্র থেকেই একজন তোমাদেরকে আমার বাণী শোনাচ্ছে, তোমাদেরকে ভীতি প্রদর্শন করছে, তোমরা কি এটা নিয়ে আশ্চর্যবোধ করছো? আল্লাহ তাআলা বলেন, واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আমি তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছি, ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ, আমি নূহের জাতির পরে, নূহের সম্প্রদায়ের পরে আমি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি। শুধু তাই নয়, ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদের অবয়বে, তোমাদের গঠন প্রণালীতে তোমাদেরকে আমি সমৃদ্ধশীল এবং শক্তিশালী করেছি। ফাযকুরু আলাআ আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং আমি যে তোমাদেরকে এই নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। এবার আদ সম্প্রদায় বিরক্ত হয়ে গেল, বলতে লাগলো, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফা'তিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হে হুদ, তুমি কি আমাদেরকে এক আল্লাহর ব্যাপারে দাওয়াত দিচ্ছ? এই জন্যই কি আসছো, একত্ববাদের ব্যাপারে দাওয়াত দেওয়ার জন্য? আরে আমরা কি আমাদের পূর্বপুরুষরা যে মূর্তি পূজা করত, যে 5 খোদা মানত, আমরা কি তা ছেড়ে দিব? এখন তার সম্প্রদায় বলল, ফা'তিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। যদি তোমার কথা সত্য হয়ে থাকে, আল্লাহ যদি একজন থেকে থাকে, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে তুমি প্রমাণ নিয়ে আসো, তাহলে তুমি প্রমাণ নিয়ে আসো। এই কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, ক্বালা ক্বাদ ওয়াকা'a আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গাদাব। তোমরা তো এই কথা বললে, অলরেডি আল্লাহ তাআলা তোমাদের উপর রাগান্বিত হয়ে গিয়েছেন এবং তোমাদের উপর গজব অতি শীঘ্রই নাজিল হবে। এবার তারা যেমন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে তুমি তো এক আল্লাহর ব্যাপারে দাওয়াত দিচ্ছ, এর ব্যাপারে প্রমাণ আনো। এবার হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বলছেন, আচ্ছা তোমরা যে 5 খোদার ইবাদত করো, এই 5 জন যে আসলে খোদা, এর কি দলিল আছে তোমাদেরকে আমাকে বলো। তিনি বলতে লাগলেন, আতুজাদিলুনানি ফি আসমাইন সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তিনি বললেন, তোমরা যে খোদার ইবাদত করো, সেই খোদার নাম তো তোমরাই রাখছো, সেই খোদার নাম তো তোমার পিতৃপুরুষরা রেখেছে, তোমাদের পিতৃপুরুষগণ রেখেছে।
তোমাদের কাছে কি কোনো দলিল আছে যে এরা 5 জন খোদা? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি তোমাদের কাছে কোনো দলিল আছে? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। তিনি বলতে লাগলেন, অপেক্ষা করো, কিছুদিনের মধ্যেই তোমাদের উপর আযাব এসে পড়বে। এবার আসেন, এই তো হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে একত্ববাদের দাওয়াত দিল, তারা কি মানলো? মানলো না। আল্লাহ তাআলা 29 পারার সূরাতুল হাক্কার মধ্যে ইরশাদ করেন, وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। এদেরকে যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিতে যেত, এরা শুধু একটা কথাই বলতো, এই আদ আর সামুদ জাতি, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আরে আমাদের থেকে শক্তিশালী আর কি আছে? বলেন নাউযুবিল্লাহ। তারা অহংকার করতো। আল্লাহ তাআলা তাদেরকে তো নিয়ামত দিয়েছিল, তাই না? অনেক বড় আকৃতির বানিয়েছিল, পাহাড় কেটে কেটে তারা বাড়ি নির্মাণ করত। ওই যুগে তো এত প্রযুক্তি ছিল না, তাই না? তারা হাত দিয়ে পাহাড় কাটতো। তাহলে বুঝেন কত বড় বড় মানুষ ছিল, কত শক্তিশালী ছিল। তো তাদের কাছে যখন দাওয়াত নিয়ে যাওয়া হতো, তারা শুধু একটা কথাই বলতো, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী আর কে আছে? বলে নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন, আচ্ছা দাঁড়াও, فَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ। আল্লাহ তাআলা তাদেরকে প্রচন্ড ঠান্ডা এবং ঝঞ্ঝা বায়ু দ্বারা ধ্বংস করে দিলেন। سَخَّرَهَا عَلَيْهِمْ 7 لَيَالٍ و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية। আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করলো, প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল। এই বাতাস তাদের উপর 7 লায়াল, 7 রাত, ওয়া 8 আইয়াম, এবং 8 দিন অনবরত, হুসুমান মানে অনবরত তাদের উপর এই বাতাস, এই ঝড় প্রবাহিত হতে লাগলো। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আমি আল্লাহ অহংকারের কারণে তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছি, হে নবী, সেই সময় যদি আপনি দেখতেন, সেই সম্প্রদায়ের অবস্থা দেখতেন, তারা তাদের ঘর বাড়িগুলোতে মুখ থুবড়ে পড়েছিল। কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া, ফাঁপা খেজুর কাণ্ডের মতো তারা তাদের ঘর বাড়িতে মুখ থুবড়ে পড়ে আছে। আল্লাহ তাআলা এমন ঝড় দিলেন যে ঝড়ের কারণে তারা উঠতে শুরু করলো, পাহাড় তছনছ হয়ে গেল। শেষ পর্যন্ত তাদের অহংকার মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেল। বলেন ঠিক কিনা? এই ছিল কওমে আদের সংক্ষিপ্ত ইতিহাস। এর 2 আয়াত পরেই আল্লাহ তাআলা সামুদ জাতির ইতিহাস উল্লেখ করলেন, যে তারা ওইরকম অবয়বে এবং গঠন প্রণালীতে অনেক সমৃদ্ধশালী ছিল এবং শক্তিশালী ছিল। সেই সামুদকেও আমি ধ্বংস করে দিয়েছি। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ أَلِيمٌ। ঠিক তদ্রূপভাবে
সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করলেন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চমৎকার ঘটনা দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। সে একত্ববাদের দাওয়াত দিল, ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, আল্লাহ এক আল্লাহর ইবাদত করো। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে তো আল্লাহ তাআলার স্পষ্ট নিদর্শন পৌঁছে গিয়েছে। সেই স্পষ্ট নিদর্শন কি? আল্লাহ তাআলা বলছেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযরুহা। বিস্তারিত আলোচনা আল বিদায়া ওয়ান নিহায়া, একটি ইতিহাসের কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে আপনারা দেখতে পাবেন সামুদ জাতীয় সালেহ আলাইহিস সালামের প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল। বিরক্ত হয়ে তারা চিন্তা করলো সালেহকে এমন শর্ত দিতে হবে, এমন চ্যালেঞ্জ দিতে হবে যেন সে হেরে যায়। তো কি চ্যালেঞ্জ? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতি বলল যে আমাদের একটা মেলা হয়, এই মেলাতে আপনি আসবেন, আসার পরে আমরা আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিব, সেই চ্যালেঞ্জের মোকাবেলা যদি আপনি করতে পারেন, সেই শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আমরা এক আল্লাহর ইবাদত করব। তারা বলল, সামুদ জাতি তাকে বলল, তাদের রাসূল সালেহ আলাইহিস সালামকে। মনে রাখবেন, কওমে আদের কাছে আল্লাহ পাঠাইছে কাকে? হযরত হুদ আলাইহিস সালাম। আর সামুদ জাতির কাছে কাকে পাঠাইছেন? সালেহ আলাইহিস সালামকে। তো তিনি কি করলেন? সে মেলায় গেলেন। এবার তারা বলতে লাগলো যে ও যে একটা পাহাড় দেখতেছো না, সামনে পাহাড় ছিল, দেখি এই পাহাড় থেকে তোমার রবকে বলো তো একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করে দিতে। আচ্ছা আপনারা বলেন এটা কি সম্ভব? পাহাড় থেকে কখনো উষ্টি বের হয়? তো তারা বলল যে এমন একটা চ্যালেঞ্জ দিব যেন সে না পারে। এবার হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, যদি আমি এই চ্যালেঞ্জে জিতি তাহলে তারা তো তোমার ইবাদত করবে। সত্যি সত্যি দোয়ার পর পরই পাহাড় ফেটে গেল। সেই পাহাড়ের মধ্যখান থেকে একটা 10 মাসের পুষ্টি বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ কোরআনে বললেন, ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের নিকট তো আল্লাহ তাআলার নিদর্শন পুষ্টি বের হয়ে আসলো, এখন তোমরা আল্লাহর ইবাদত করো। তোমরা তো বলেছিলে আল্লাহকে মানবে, তাই না? তারা আবার সে উদ্ধত প্রদর্শন করতে লাগলো, আবার অহংকার করতে লাগলো। এবার আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করতেছেন। দেখেন আল্লাহ কি বলেন, واذكروا إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো কওমে আদকে ধ্বংস করার পর আমি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি। ওয়া বাওয়াকুম ফিল আরদি, জমিনে তোমাদেরকে আবাসভূমি বানিয়ে দিয়েছি। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করেছো। ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, এবং পাহাড় কেটে কেটে তোমাদের ঘরবাড়ি নির্মাণ করেছো। ফাযকুরু আলা আল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ বললেন, স্মরণ করো এবং আমার নিয়ামতের শুকর আদায় করো। ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে ফাসাদকারী রূপে ঘুরে বেরিও না। এবার যখন উষ্টি বের হয়ে আসলো, কিছু লোক ঈমান আনছে আর কিছু লোক ঈমান আনে নাই। ওই কারা ঈমান আনে নাই? তাদের এই সামুদ সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় লোক ছিল, টাকার অহংকার ছিল,
জ্ঞানের অহংকার ছিল, তারা ঈমান আনলো না। এবার যারা ঈমান আনলো তাদেরকে তারা বলতে লাগলো, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون। তারা বলতে লাগলো, আচ্ছা তোমরা কি সালেহকে সত্যি সত্যি নবী মনে করো? তারা বললো, আমরা তো তাকে বিশ্বাস করি না। কারা বললো? সামুদ সম্প্রদায়ের নেতৃস্থানীয় যারা ছিল। অহংকার, কি অহংকার। তারপর এই উষ্টি যখন বের হয়ে আসলো, এরপর আল্লাহ তাআলা একটা নিয়ম বলে দিলেন। নিয়মটা কি? হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে জানিয়ে দিলেন, হাযিহি নাকাতুল্লাহ, এই সম্প্রদায় শুনো, তোমরা তো মানো নাই, এক আল্লাহর স্বীকার করো নাই, একত্ববাদের স্বীকার করো নাই। আমি তোমাদেরকে নিদর্শন দেখিয়েছি, তাও তোমরা মানো নাই। আচ্ছা, এখন আপাতত এতটুকু করো। আল্লাহ তাআলা একটা নির্দেশ দিয়েছেন যে হাযিহি নাকাতুল্লাহ, এটা আল্লাহ তাআলার উষ্টি। এটা কার উষ্টি? এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিদর্শন। তোমরা একে জমিনের মধ্যে ছেড়ে দাও। فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। তোমরা একে জমিনে ছেড়ে দাও, এটা জমিনে নিজেই চলাফেরা করবে এবং নিজে নিজেই খেয়ে বেঁচে থাকবে, এবং তোমাদের যেই পানি পানের স্থান রয়েছে, কুয়া রয়েছে, সেই কুয়া থেকে তোমাদের পশু পাখি একদিন পান করবে আর এই উষ্টি একদিন পান করবে। ভাগ করে দেওয়া হলো যে একটা কুয়া সামুদ জাতির, যে কুয়া থেকে তাদের পশু পাখিরা পানি আহরণ করত, বলছে যে এ একদিন পান করবে, এ আল্লাহর উষ্টি একদিন পান করবে, আরেকদিন তোমাদের পশু পাখিরা পান করবে। একদিন আল্লাহর উষ্টি, আরেকদিন তোমাদের পশু পাখি। তাকে জমিনে ছেড়ে রাখো। 3, তার দিকে খারাপ স্পর্শ করো না, সাবধান, তাহলে কিন্তু আল্লাহর আযাব এসে যাবে। তারা তো খুব খারাপ জাতি। এবার সামুদ জাতি কি করলো? 19 পারার শেষ পৃষ্ঠায় চলে যাই, সেখানে আল্লাহ তাআলা এখানে বিস্তারিত বর্ণনা করেছেন। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون। এই সামুদ জাতির মধ্যে একটা দল ছিল, ডাকাত দল। তারা সর্বদা ডাকাতি করত, চুরি করত আর মানুষকে খুন করত। এবার সামুদ জাতির মধ্যে যারা নেতৃত্ব স্থানীয় লোক ছিল, যে যারা মানলো না, তারা কি করলো? এই দলটাকে ঠিক করলো যে আল্লাহর এই উষ্টিকে তারা কি করবে? জবাই করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু আগে বলছে, ওয়ালা তামাসসুহা বিসু, সাবধান, এর দিকে কিন্তু তাকাও না, খারাপ নজরেও তাকাও না, স্পর্শ করিও না। তো এরা কৌশল করলো যে এই ডাকাত দলের মাধ্যমে আমরা কি করব? এই উষ্টিকে হত্যা করে ফেলব। যে চিন্তা সেই কাজ। যখন রাতের বেলা ঘনিয়ে আসলো, এই 9 জন মিলে সেই উষ্টির কাছে গেল, গিয়ে সেই উষ্টিকে হত্যা করে ফেলল। বলেন নাউযুবিল্লাহ। ফাকারুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম ফাআখাযাতহুমুস সা'iকাতু ওয়া হুম ইয়ানজুরুন। তারা সেই উষ্টিকে হত্যা করে ফেলল। এবার হযরতে সালেহ আলাইহিস সালাম যখন এই কাহিনী শুনতে পারলেন,
বললেন আর মাত্র 3 দিন ওয়েট করো। কয়দিন? 3 দিন। আসতেছে আল্লাহর আযাব। কয়দিন ওয়েট করো? 3 দিন। এবার তারা করলো কি, যে এবার তারা কৌশল করতে লাগলো। وَمَكَرُوا مَكْرًا وَمَكَرْنَا مَكْرًا وَهُمْ لَا يَشْعُرُونَ। আল্লাহ বলে তারা কুচক্রান্ত করতে লাগলো। আবার কি কুচক্রান্ত? যে তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার হত্যা করে বলবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তারাও কুচক্রান্ত করলো। ওয়ামাকারনা মাকর, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করলাম। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারলো না। তারা কি করলো? এবার রাতের বেলা চিন্তা করলো যে আজকে সালেহকে শেষ করে দিব। তারা গেল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে গিয়ে প্রথম বিশাল একটা পাহাড় ধাক্কা দিয়ে হযরত সালেহ আলাইহিস সালামের উপরে ফালালো। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে জানিয়ে দিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম সরে গেলেন আর পাথরটা নিচে পড়ল। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে 3 বার আক্রমণ করলো। 3 বার হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা জানিয়ে দিলেন, আর সালেহ আলাইহিস সালাম বেঁচে গেলেন। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার মধ্যে ইরশাদ করেন, وَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ। আল্লাহ তাআলা বলেন যে সামুদ জাতিকে আমি শুধুমাত্র একটা বিকট আওয়াজ দিয়া ধ্বংস করে দিয়েছি। একটা বিকট আওয়াজ একদিন শুরু হলো বিজলির মতো। তাদের কান ফেটে গেল, শরীর থেকে রক্ত বের হতে লাগলো। এরকম করতে করতে তারা এক পর্যায়ে মৃত্যুর দিকে ঢলে পড়ল। আল্লাহ তাআলা অহংকারের কারণে আদ জাতি এবং সামুদ জাতিকে শেষ করে দিলেন। তারপরে আসেন, আমরা তো জানি কারুনকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছিল, তাই না? সে কারুনও কি করেছিল? অহংকার করেছিল। কিসের অহংকার? সম্পদের অহংকার। আল্লাহ তাকেও ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার সমুদায় সম্পত্তি সহ মাটির নিচে দাফন করে দিয়েছিল। কোরআনের মধ্যে আসছে, সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। সংক্ষিপ্তভাবে আমি ঘটনা বর্ণনা করছি। কারুনকে আল্লাহ তাআলা এমন সম্পত্তি দিয়েছিল, আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। তার যে ধনভাণ্ডার ছিল, এই ধনভাণ্ডারের যে চাবি ছিল, সেই চাবি বহন করতে একদল শক্তিশালী লোক কষ্টসাধ্য হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। কত সম্পত্তি আল্লাহ কারুনকে দান করেছিল। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন কোন হাদিসের মধ্যে 40 উট বোঝাই যদি করে তাহলে তার চাবি বহন করতে পারত। ধরেন আমাদের জমানায় 40টা ট্রাক, কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছিল। 40টা ট্রাক শুধু তার এই ধনভাণ্ডারের যে চাবি বহন করতেই লাগবে। তার মধ্যে অহংকার চলে আসলো। সে বলতে লাগলো, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। সে ছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, তার চাচাতো ভাই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিল যে আল্লাহ তোমাকে এত সম্পত্তি দিয়েছে, কিছু দান করো না আল্লাহর রাস্তায়, যাকাত দাও। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাক। যে আমি তো তোমাকে তোমার পুরো সম্পত্তি দান করতে বলতেছি না, আমি বলতেছি যে আল্লাহ তোমাকে এত সম্পত্তি দিয়েছে, এর মধ্যে কিছু দান করো, যাকাত প্রদান করো, আখিরাতের কিছু চিন্তা করো। দুনিয়ার সব দেওয়ার তোমার দরকার নাই। দেখেন সে অহংকার করে বসলো। সে বলল, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি।
সে বলতে লাগলো, আমি যেই সম্পত্তি অর্জন করেছি, যেই ধনভাণ্ডার অর্জন করেছি, তা আমার জ্ঞানের কারণে অর্জন করেছি। বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? জ্ঞানের কারণে। সে বলতেছে সে রসায়ন বিদ্যায় পারদর্শী ছিল। কি বিদ্যা? রসায়ন বিদ্যা। সে বলে বসলো, আরে আল্লাহ আমাকে দেয়নি, দূর নাউজুবিল্লাহ, আমার জ্ঞানের বলে আমি এগুলো অর্জন করেছি। আল্লাহ তাআলা বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার সমুদয় সম্পত্তি আমি মাটির নিচে তাকে দাফন করে দিলাম। তাহলে আল্লাহ তাআলার সাথে অহংকারের কারণে আল্লাহ তাআলা কত বড় বড় জাতিকে, যাদের ধনবল ছিল, জনবল ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। তাহলে অহংকার করা যাবে? অহংকার কার চাদর? একমাত্র রব্বে কারীমের চাদর। তাহলে আসেন, আমাদের আলোচনার মূল পয়েন্ট ছিল যে ইবাদুর রহমান অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা। মাত্র একটা বর্ণনা করা হলো, তাই না? আর আমি তিনটা দৃষ্টান্ত দিলাম, যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে শক্তিশালী করেছিল, যাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ তাআলা আর কখনো পৃথিবীতে আগেও পাঠায় নাই, এখনো নাই। এবং এত ধন সম্পদ দিয়েছিল, যেই শক্তির কারণে, ধন সম্পদের কারণে তারা অহংকার করেছিল, আল্লাহ তাদেরকে মাটির নিচে মিশিয়ে দিয়েছে। পক্ষান্তরে যারা অহংকার করবে না, ভদ্রতার সাথে চলবে, নম্রতার সাথে চলবে, আল্লাহ বলেন এরা আমার স্পেশাল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয়, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা, এর মধ্যে দ্বিতীয় হচ্ছে ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খরা তোমাদের সাথে ঝগড়া করতে আসে, যখন কেউ তোমাদের সাথে ঝগড়া করতে আসে, তখন আল্লাহর প্রিয় বান্দা যে, সে ঝগড়ায় লিপ্ত হয় না, সে আস্তেই পাশ কেটে চলে যায়। ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। তাআলা বলে সালামা, সালামা বলে চলে যায়। সালাম বলতে এখানে প্রচলিত যে সালাম আমরা আসসালামু আলাইকুম বলি, সেটা উদ্দেশ্য না। তারা দোয়া করে চলে যায়। তাদের সাথে যখন ঝগড়া করতে আসে, তখন তারা বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আমরা এটা বলে সে পাশ কাটিয়ে চলে যায়। তাহলে এক নম্বর গুণ কি? দুনিয়াতে ভদ্রতার সাথে, নম্রতার সাথে চলতে হবে, অহংকার মুক্ত চলতে হবে। দ্বিতীয় নম্বর গুণ কি? ঝগড়া বিবাদ করা যাবে না। এবার আসেন তৃতীয় নম্বর গুণ। আল্লাহ বলছেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আমার প্রিয় বান্দাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত, বিশেষ করে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা রাতের বেলায় তাদের রবের ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে তাদের রবের সামনে দাঁড়ায়, সুজদান ওয়া কিয়ামা, সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়। অর্থাৎ যারা রাতের বেলা উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ বলছেন এরা আমার স্পেশাল বান্দা। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, সারা রাত ঘুমায়ও না, রাতের বেশিরভাগ অংশ আমার সামনে দাঁড়িয়ে থাকো। নিসফাহু, অথবা রাতের অর্ধেক অংশ, আমিন কুসমিন ক্বালিলা, অথবা অর্ধেকের থেকেও কম, আও জিদ আলাইহি, অথবা তার থেকেও একটু বেশি, এবং ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এবং তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে থাকো। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا
وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা তারা তার রবের ভয়ে জান্নাত লাভের আশায় রাত্রি যাপন করে। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, খুব কমই বান্দা আছে যারা রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করে এবং ক্রন্দন করে, তাই নয়? অথচ আল্লাহ তাআলা বলছেন যারা রাতের বেলা উঠে আমার সামনে দাঁড়াবে তারা আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহ, আছে কি এমন কোন বান্দা যে আমার কাছে উঠে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব? আছে কি এমন বান্দা যে আমার কাছে এই শেষ রাতে উঠে রিজিক চাবে আমি তাকে রিজিক দিয়ে দিব? আছে কি আমার এমন কোন বান্দা যে এই মুহূর্তে আমার কাছে বিপদ থেকে মুক্তি চাবে আমি তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিব? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষ সাথে তার বান্দাদেরকে ডাকতে থাকেন যে আছে কোনো ক্ষমা প্রার্থী, আসো চাও মাপ চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। হাদিসের মধ্যে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে রাসূলের পা ফুলে যেত। বলেন না সুবহানাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরে কেন আপনি এত ইবাদত করতে হবে আপনাকে? রাসূল বললেন হে আয়েশা, আমি কি আমার রবের শুকর গুজার বান্দা হব না? বলেন না সুবহানাল্লাহ। আমি কি আমার রবের শুকর গুজার বান্দা হব? তাহলে প্রিয় আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে নাম লেখাতে গেলে আমাকে রাত্রে উঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাহলে 3 নম্বর গুণগুলো, 1 নম্বর গুলো মনে রাখবেন। 1 নম্বর কি? অহংকার করা যাবে না, ভদ্রতার সাথে দুনিয়াতে চলতে হবে, নম্রতার সাথে চলতে হবে। 2 নম্বর ঝগড়া বিবাদ করা যাবে না। 3 নম্বর আল্লাহর ভয়ে রাত্রি যাপন করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। 4 নম্বরে আসেন, আল্লাহ তাআলা বলছেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। এই আয়াতটার পরে আনার কি কারণ দেখেন। অনেকেই আছি আমরা যে একটু আমল করার কারণে বা তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে ভিতরে অহংকার চলে আসতে পারে যে আমি তো অনেক ইবাদত করি, আমি মানে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা বলছে সাবধান সাবধান, ইবাদত নিয়ে অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমার প্রিয় বান্দা যারা তারা তো এই আমলের এই গুণে গুণান্বিত হবেই, আমল বেশি করবেই, সাথে সাথে জাহান্নাম থেকেও মুক্তি চাবে। অর্থাৎ সে এই ভেবে বসে থাকবে না যে আমি তো ইবাদত করি, আমার ইবাদতের কারণে যে আমি জান্নাতে চলে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে সব সময় ভয় থাকতে হবে। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচা চাইতে হবে, তাই না? তাহলে এরপরের গুণ কি? যে আমল নিয়ে অহংকার করা যাবে না, সর্বদা ভয়ের মধ্যে থাকতে হবে। আল্লাহ জানে আমার আমলটা কি কবুল হইতেছে কিনা, আল্লাহ জানে আমার আমলটা কি মকবুল হচ্ছে কিনা। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে তো জাহান্নামের ভয় আছে। এরপরের গুণ অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হলে এরপরের গুণ কি? والذين إذا أنفقوا لم يسرفوا
ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত তারাও ইদা আনফাকু যখন তারা খরচ করে লাম ইউসরিফু তারা অযথা ব্যয় করে না, ওয়ালাম ইয়াকতুরু এবং কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা বরং এর মাঝামাঝি অবস্থানে থাকে। মানে এর দুইটা ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, ইউসরিফ মানে অপব্যয় করা, অযথা ব্যয় করা। এর এক নম্বর তাফসীর হচ্ছে যে গুনার কোন কাজের মধ্যে ব্যয় করাকেই ইসরাফ বলা হয়েছে। বলেন, গুনার কাজের মধ্যে ব্যয় করাকেই কি বলা হয়েছে? ইসরাফ বলা হয়েছে। অর্থাৎ কোন জায়গায় কনসার্ট হচ্ছে, সেখানে আপনি টাকা দিচ্ছেন। কোন গুনাহের মঞ্চ হচ্ছে, সেখানে আপনি টাকা দিচ্ছেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা কখনো এখানে ব্যয় করতে পারে না। ইসরাফের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে শরীয়তের বৈধ কাজের মধ্যে যেখানে আপনি বৈধ মানে ব্যবহার করা টাকা খরচ করা হালাল, ওখানেও আপনি অতিরিক্ত খরচ করবেন না। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন ততটুকু। ওয়ালাম ইয়াকতুরু আবার কৃপণতাও করা যাবে না। অর্থাৎ রহমানের প্রিয় বান্দা হচ্ছে তারা যারা মধ্যম পন্থা অবলম্বন করে, অর্থাৎ বেশি অপব্যয় করে না, আবার বেশি কৃপণতাও করে না। এরপরে আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা হতে হলে এর পরের গুণ হচ্ছে والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দা হতে হলে এমন হতে হবে লা ইয়াদউনা মা আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। দুই, ওয়ালা ইয়াকতুলুনা নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। তাহলে যে অন্যায়ভাবে হত্যা করেছে সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। তৃতীয়, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, এবং আমার প্রিয় বান্দা যে সে কখনো জিনা করতে পারে না। কি করতে পারে না? জিনা করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই রূপ কাজ করবে তারা এই রূপ কাজের শাস্তিও ভোগ করবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা বলছেন তবে কেউ যদি আমার সাথে শরীক করে ফেলে, কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে ফেলে, জিনা করে ফেলে, ইল্লা মান তাবা তারপরে আবার তওবা করে, শুধু তওবা করে এখান তো থাকে না, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ তাআলা কত দয়াবান। আল্লাহ তাআলা বলছেন যদি কি তওবা করে আমার দিকে ফিরে আসে আর সৎকর্ম করা শুরু করে, তাহলে ও যে পূর্বে যে গুনাহগুলো করছিল এই গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান। পূর্বে আপনি যেই গুনাহগুলো করেছেন যদি আপনি তওবা করে ফিরে আসেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমরা পূর্বে যে গুনাহগুলো করেছিলে সেই গুনাহগুলো তো আমি মাফ করেই দিব, সাথে সাথে সেই গুনাহগুলোর পরিবর্তে যত গুনাহ করছিলা প্রত্যেকটা গুনার পরিবর্তে আমি নেক তোমাদের আমল নামায় লিখে দেব। সুবহানাল্লাহ। এতটুকু বয়ানের পর
আল্লাহ তাআলা এরপরে আবার শুরু করেছেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা, মাঝখান দিয়ে আবার শাস্তির কথা বর্ণনা করলো। তাহলে আসেন আমরা একটু সামারিটা নিই। 1 নম্বর, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হলে আমাদেরকে দুনিয়াতে নম্র, ভদ্র এবং অহংকার মুক্ত হয়ে চলতে হবে। নাম্বার 2, অযথা ঝগড়া বিবাদ করা যাবে না। নাম্বার 3, রাত্রি জাগরণ করতে হবে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। নাম্বার 4, ইবাদত নিয়ে অহংকার করা যাবে না, সবসময় ভয়ের মধ্যে থাকতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। নাম্বার 5, আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কখনো অপচয় করে না, কৃপণতাও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে তাদের টাকা ব্যয় করে। 5 নম্বর, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, অন্যায়ভাবে হত্যা করে না এবং জিনা ব্যভিচার করে না। 5 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা 3টা কথা বলছেন। এবার আসেন 6 নম্বর। আল্লাহ তাআলা বলছেন والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। রহমানের প্রিয় বান্দা হচ্ছে তারা যারা যখন কোনো গান বাজনার পাশে দিয়ে হেঁটে যায় তখন আস্তে চুপিসারে চলে যায়, কনসার্টেও যায় না, খারাপ কাজের মধ্যেও যায় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা, জুর মানে খারাপ মজলিস, খারাপ মজলিসের মধ্যে উপস্থিত হয় না, অথবা আরেকটা ব্যাখ্যা আছে মিথ্যা সাক্ষ্য দেয় না। তাহলে 6 নম্বর কি, যে রহমানের প্রিয় বান্দাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা, আর যখন তারা এই খারাপ মজলিসের কাজ দিয়ে অতিবাহিত হয় তখন তারা আস্তে চুপিসারে চলে আসে, তারা আর সেদিকে তাকায় না। এরপরে আসেন 8 নম্বর, والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। রহমানের প্রিয় বান্দা হচ্ছে তারা যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া আময়ানা, তারা অন্ধ এবং বধিরের মতো পাশ কাটিয়ে চলে যায় না। অর্থাৎ যখন কোন কোরআনের মাহফিল হয়, যখন কোন কোরআনের মাজলিস হয়, যখন কোন কোরআনের প্রোগ্রাম হয়, তখন তারা সেই কোরআনের প্রোগ্রামে এসে বসে আল্লাহ তাআলার কোরআন শুনে লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া আময়ানা। কাফেররা যেভাবে রাসূলের যুগে যখন কোরআন শুনতো তারা কি করতো, এমন ভাবে পাশ কেটে চলে যেত, মনে হতো যে তারা চোখে কিছু দেখেও না, কানে কিছু শুনেও না। তো এখন আছে কিনা এরকম? এই যে আমাদের এখানে মাহফিল হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, তাই না? কিন্তু আমাদের কিছু ভাই আফসোস, আশেপাশে ঘোরাফেরা করছে, দোকান পাটে ঘোরাফেরা করছে, এখানে যে একটা কোরআনের মাজলিস হচ্ছে তারা এমন ভাবে যে সামনে দিয়ে চলে যাচ্ছে, মনে হয় যে এখানে কিছুই হচ্ছে না। তাহলে তারা কি তাদের মতো হয়ে গেল না, সেই কাফের মুশরিকদের মতো? যখন রাসূল তাদেরকে কোরআন শোনাতো তারা কোরআন না শুনে আসতে অন্ধ আর বধিরের মতো পাশ কেটে চলে যেত। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে রহমানের প্রিয় বান্দা হতে হলে 9 নম্বর গুণ যেটা আপনাকে অর্জন করতে হবে সেটা হচ্ছে والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। রহমানের প্রিয় বান্দা হতে হলে আল্লাহ বলছেন রহমানের আমার প্রিয় বান্দা তারা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা তাদের পরিবার ও পরিজনের জন্য দোয়া করে, শুধু নিজেই আমল করে ক্ষান্ত থাকে না, তারা দোয়া করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আমরা দোয়া করি না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি
আমার ফ্যামিলির মধ্যে এমন সুন্দর একটা পরিবেশ দান করেন যাতে আমার দিকে চক্ষু শীতল হয়ে যায়, কুররাতা আয়ুন, যাতে আমার দিকে চক্ষু শীতল হয়ে যায়। এর ব্যাখ্যা হচ্ছে যে নিজের ফ্যামিলিকে, নিজের পরিবার পরিজনকে সব সময় আমলের মধ্যে রাখা। যখন আপনি বাসায় গিয়ে দেখবেন আপনার স্ত্রী নামাজ পড়ছে, যখন আপনি বাসায় গিয়ে দেখবেন আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করছে, তখন আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, তাই না? চক্ষুটা শীতল হয়ে যাবে। আল্লাহ সেটাই বলছে এবং দোয়া করবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে ইমাম আপনি বের করে দিন, আমার পরিবারের মধ্য থেকে মুত্তাকিনদের ইমাম আপনি বের করে দিন। এই হচ্ছে রহমানের প্রিয় বান্দা হতে গেলে আপনাকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। আমি আবার বলছি, 1 নম্বর রহমানের প্রিয় বান্দা হতে হলে 1 নম্বর গুণ যেটা অর্জন করতে হবে সেটা হচ্ছে অহংকার করা যাবে না, ভদ্রতার সাথে চলতে হবে। 2 নম্বর মূর্খদের সাথে ঝগড়া করা যাবে না। 3 নম্বর রাত্রি যাপন করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। 4 নম্বর আমলের অহংকার করা যাবে না, সবসময় জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। 5 নম্বর অপব্যয় করা যাবে না এবং কৃপণতাও করা যাবে না। 6 নম্বর আল্লাহর সাথে অন্যকে শরীক করা যাবে না, অন্যায়ভাবে হত্যা করা যাবে না, জিনা করা যাবে না। 6 নম্বর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। 7 নম্বর যখন কোরআনের মজলিস হবে, যখন কোরআনের আলোচনা হবে, তখন অন্ধ আর বধিরের মতো পাশ কেটে চলে যাবে না। 9 নম্বর শুধু নিজেই আমল করে ক্ষান্ত হবে না, বরং তার পরিবার পরিজনের জন্য দোয়া করবে। এরপরে আসেন এই গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিবেন আমি শেষ করে দিচ্ছি, আযানের সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। এই গুণে গুণান্বিত যারা হবে আমি তাদেরকে এমন একটা জান্নাত দান করব। জান্নাতটা কিরকম হবে? আমরা দুনিয়াতে থেকে যেরকম নক্ষত্র রাজি দেখতে পাই, ঠিক সাধারণ জান্নাতি যারা হবে তাদের জান্নাত থেকেও এই গুণে যারা গুণান্বিত হবে তাদের জান্নাতটা এরকম নক্ষত্রের মতো তারা আমাদেরকে দেখতে পাবে, যদি আমরা এই গুণে গুণান্বিত হতে পারি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমানের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।